গত রাত থেকে আর আজকে সারা দিনটা প্রত্যেকটা নিউজ চ্যানেলে, আন্তর্জাতিক নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক ক্রিয়েটার একটাই পোস্ট করছে, আয়াতুল্লাহ আলী খামেনি ইন্তেকাল করেছেন, আয়াতুল্লাহ আলী খামেনি ইন্তেকাল করেছেন। তবে সব নিউজ চ্যানেল সকলের বিপক্ষে গিয়ে আমার ইমান, আমার বিশ্বাস বলে আয়াতুল্লাহ আলী খামেনি ইন্তেকাল করেনি। এটা আমার বিশ্বাস। আয়াতুল্লাহ আলী খামেনিকে আমি মহাব্বত করি, অন্তর থেকে ভালোবাসি। আয়াতুল্লাহ আলী খামেনির এই রকম কথা শুনলে মন খারাপ হয়, কান্না পেয়ে যায়। কিন্তু এই কথাগুলোকে আমি অন্য সাইডে রেখে দিলাম। এই কথাগুলোকে রেখে দিয়ে আমি একটা কথা বলতে চাই। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ইসরায়েলকে যখন কেউ জায়গা দিচ্ছিল না, তখন প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ইসরায়েলের বিপক্ষে ছিল। কিন্তু এই ইরান আমেরিকার সাহায্য নিয়ে ইসরায়েলকে ওখানে ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য সম্পূর্ণ মদত দিয়েছিল। তখন কিন্তু প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এই ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া থেকে বিরুদ্ধে ছিল। কিন্তু এই ইরানের মদতেই কিন্তু এই ইসরায়েল রাষ্ট্র গঠিত হলো। পরের বিষয়, ইরাকে সাদ্দাম হোসেনের বিষয়টা সকলেই জানি। আমেরিকার বাপের ক্ষমতা ছিল না যে সাদ্দাম হোসেনকে তারা ফাঁসির দড়িতে ঝোলায়। কিন্তু এই ইরানের মদতেই কিন্তু ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক সেই কথাটা আপনারা মনে করেন যে ইরাকের মানুষদের বুকে কতটা যন্ত্রণা হচ্ছিল। প্রত্যেকটা মুসলিমের বুকে যখন সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছিল কতটা যন্ত্রণা হচ্ছিল সেটা একবার আপনারা অনুধাবন করেন। শুধু কিসের জন্য ফাঁসি হয়েছিল? এই ইরান মাদাত দিয়েছিল, মদত করেছিল, সাহায্য করেছিল, সেই জন্য। তো আজকে এই সময় দাঁড়িয়েও যখন একটা কথা আছে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই ইসরায়েলকে প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছিল ইরান। আজ সেই ইরান ইসরায়েলের হাতে মার খেয়ে যাচ্ছে। সেই ইসরায়েল ইরানকে মারছে। পাল্টা প্রতিক্রিয়া ইরান কিন্তু ইসরায়েলকেও দিচ্ছে। এতে আমি অত্যন্ত খুশি। ঠিক যেমন করে অন্য মুসলমানরাও খুশি, ঠিক ততটাই খুশি আমি। আমার মনে মনে ঈদ হচ্ছে যখন ইসরায়েলকে মারে, আমার মনে ঈদ হয়। তো মেন বিষয় হচ্ছে যে দুধ কলা দিয়ে কালসাপ পোষা একটা কথা আছে। তো ইরান ঠিক এমনভাবে ইসরায়েলকে প্রতিষ্ঠিত করেছিল এই কালসাপকে। এই কালসাপই কিন্তু এখন ইরানের উপর হামলা চালাচ্ছে। আমার বলার মেন বিষয় যেটা, এখন আমি ডাইরেক্ট পয়েন্টে হিট করব। তো ডাইরেক্ট পয়েন্টটা হলো যে এত বছর পর এসে যখন ইরান বুঝতে পেরেছে যে ইসরায়েলকে মদত দিয়ে আমরাই তৈরি করেছিলাম, সেই ইসরায়েল এখন আমি সহ বিভিন্ন মুসলিম দেশকে টার্গেট করছে। এই সময়ে আমার ছোট্ট বুদ্ধিতে যেটা বলে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রি আগের যত হিংসা দ্বন্দ্ব যা আছে সব কিছু ভুলে গিয়ে এক জায়গায় হয়ে একত্রিত হয়ে ইসরায়েলকে আক্রমণ চালানো, এই পরাশক্তিদের বিরুদ্ধে দাঁড়ানো, প্রাচীর তৈরি করা। যখন ইরান নিজেই নিজের ভুল বুঝতে পেরেছে, সে এখন অনুতপ্ত। এমন একটা ভুল করে বসেছে ইরান, যে ভুল সে স্বীকার করাটাও এখন লজ্জার মুখে হয়ে দাঁড়িয়েছে। হয়তো সে স্বীকার করতে পারছে না, কিন্তু সে হয়তো চায়, সে অনুতপ্ত। সেই জন্য প্রত্যেকটা মুসলিম দেশ এখন আগের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একত্রিত হয়ে সাথে ইরানকেও নিয়ে এদের বিপক্ষে দাঁড়ানো উচিত, এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এইটা হচ্ছে আমার মেন পয়েন্ট। আমার মনোবল যতটা বলে যে আয়াতুল্লাহ আলী খামেনি এখনো ইন্তেকাল করেনি। বেশি বিভ্রান্ত কেউ হবেন না। আর আপনারা অনেকেই হয়তো, অনেক মুসলমানরা এখন অনেক মুসলিম দেশকে আপনারা হয়তো গালি দিচ্ছেন। গালিটা দেবেন না, কারণ গালি দিতে গেলে আগে আপনাদেরকে ইতিহাস পড়ে আসতে হবে। ইতিহাস পড়ে এসে সেই যে তাদের সাথে বিরোধিতা করে ইসরায়েলকে
রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল, সেই জন্য সেই রাগের জন্য হয়তো অনেক ইসলামিক কান্ট্রি তারা কিন্তু আজ ইরানের পাশে দাঁড়াচ্ছে না। যে যে একবার বেইমানি করতে পারে সে বারবার বেইমানি করতে পারে। কিন্তু এখন যেটা উচিত এই সময়, যে সকলের এক হওয়া উচিত। ধন্যবাদ। সকলে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, যারা জানে না, যারা গালি দিচ্ছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, তারা নির্দিষ্টভাবে ধীরে সুস্থে যেন সব কিছু বোঝে, তারপর যেন মন্তব্য করে। ধন্যবাদ।